সবাই কেমন আছেন? খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন, খুব বেশি করে জল খাবেন, খুব প্রয়োজন জল খাওয়াটা, কারণ এত পরিমাণে ঘাম হচ্ছে, শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, তাই সবাই খুব বেশি করে জল খাবেন। আর যদি জল না খান তাহলে কিন্তু অনেক রকমের রোগ আসতে পারে শরীরে। যাই হোক, আমি আজকে একদম অন্যরকম একটা তথ্য নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের খুব কাছের এবং খুব পরিচিত একটা তথ্য, সেটা হচ্ছে আমি একটা আজকে কাক নিয়ে বলবো, কাকের সম্বন্ধে বলবো। সাধারণত কাক দু রকমের হয়, কাক দাঁড় কাক আর পাতি কাক। বেশিরভাগই আমরা পাতি কাকটাই দেখি। তো ওরা ফাঁকা জায়গাতেই বেশি থাকতে ভালোবাসে আর মানুষের সাথেই বেশি থাকতে ভালোবাসে। কাক কিন্তু খুব দ্রুত এবং চালাক আর খুব কৌতূহলী পাখি, কারণ খুঁজে খুঁজে বেড়ায়। দেখবেন কোনো কিছু খাবারের মধ্যে যদি কিছু ঢুকে থাকে তাহলে সেটা বের করে খুঁটে খায়। আর ওরা তো ঝাড়ুদার পাখি, আমরা সবাই জানি। আমাদের আশেপাশে যত নোংরা এটা ওটা পড়ে থাকলে ও কিন্তু খেয়ে পরিষ্কার করে দেয়, তাই ওটা ঝাড়ুদার পাখি। কিন্তু যমরাজের প্রতিনিধি হিসাবেও আমরা দেখি, কারণ আমাদের পিতৃপুরুষরা কেউ মারা যদি যায়, বাবা মা, তাহলে কিন্তু তাদেরকে না খাইয়ে আমরা খেতে পারি না। তার মানে ওদের দিয়েই আমরা আমাদের পিতৃপুরুষের সেবা করি, এটা তো আমরা জানি। এবং ওরাই আমাদের বাবা মায়ের সেবার কাজটা ওদের মাধ্যমেই হয়। তো ওরা কেন জোড়া থাকে না জানেন? মানে কাকের একটা স্বভাব আছে, ওরা কিন্তু দ্বিতীয়বার জোড়া হতে চায় না। তার কারণ হচ্ছে ওরাই একমাত্র প্রাণী যারা কিনা সঙ্গী একবার যদি হারিয়ে ফেলে সঙ্গীকে, তারা দ্বিতীয় সঙ্গীকে তারা বিশ্বাস করে না। কারণ তাদের মনে হয়, বিশ্বাস হয় যে দ্বিতীয়বার যে সঙ্গী হবে সে ভালোবেসে আসে না, সে বিপদে পড়েই আসে। তাই সব কিছু করবে কিন্তু তাকে ভালোবাসবে না তারা। মানুষ যেমন দ্বিতীয়বার আসবে, তৃতীয়বার আসবে, সবাইকে ভালোবাসবে, মানুষের সাথে এটাই ওরা আলাদা হয়। আর এখন আমি বলবো যে কাকের আরও কিছু চরিত্র নিয়ে আমি আলোচনা করব আজকে। সেটা হচ্ছে, আমি বলবো সকালবেলায় পূর্ব দিকে কাকের ডাক শ্রবণ করলে ধন ও সম্পদ লাভ হয়। আর সকালবেলায় যদি পূর্ব পশ্চিম কোণ থেকে কাক ডাকে তাহলে কিন্তু শত্রু নাশ হয়। দক্ষিণ দিক থেকে কাকের ডাক যদি কানে আসে তাহলে সুসংবাদ পাওয়া যায়। সকালবেলায় পশ্চিম দিকে কাক ডাকলে তাহলে মহিলা দ্বারা কোনো শুভ লাভ হয়। আর উত্তর পূর্ব কোণ থেকে যদি কাকের আওয়াজ শোনা যায় তাহলে যে শুনছে তার সম্পত্তি লাভও হতে পারে, দুঃখ দুর্দশা দূর হতে পারে, মানে তার পক্ষে শুভ। আর কখন আমরা কোথাও যদি বেরোই, দেখবেন কাক যদি কাকা করে ডাকে, আমাদের মনে দে বাবা এরকম করে ডাকছে, কি জানি কি হবে, এরকম একটা মনে থাকে। তো সেই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো যাই হোক, আমি বলছি যে যাত্রাকালের কাকের আওয়াজের কী ফলাফল। যদি যাত্রাকালে অদৃশ্য থেকে, মানে কাক দেখতে পাচ্ছেন না, যদি কাকের আওয়াজ শোনা যায় তাহলে ভালো হয় আর কি, বিশেষ শুভ হয়, সুখের কারণ হয়। আর যদি ঘরের দিক থেকে মুখ করে কাক ডাকে, যখন বেরোচ্ছেন ঘরের দিকে যদি ডাকে কাক, তাহলে মানে কোনো স্থানে যাত্রা করার প্রস্তুতি হলে ওই যাত্রী পথে অচেনা লোকের সাথে সহযোগিতা লাভ হয়। মানে কোথাও যাচ্ছেন, অচেনা লোক আপনাকে সাহায্য করবে আর কি। তারপরে যাত্রাকালে পথের ধারে যদি এক বা একাধিক কাককে আপনারা জাপটাজাপটি মারামারি করে যদি দেখতে পান, তাহলে কি হয়, যে যাচ্ছে তার বিপদের সূচনা হয়। মানে এটা ঠিক না, এমন অবস্থায় যাত্রা ত্যাগ করা বাঞ্ছনীয়। মানে আপনি যদি না যান, ওইটা ক্যান্সেল করেন, তাহলে ভালো হয়। এবার বলবো যে কাক স্পর্শ করেন, অনেক সময় দেখবেন ছুঁয়ে চলে যায়, তাতে কি ফলাফল হয় সেটা বলবো। কাক যদি উঠতে উঠতে এসে হঠাৎ করে মাথা ছুঁয়ে যায় তাহলে তার ধননাশ বা মৃত্যুর কারণও হতে পারে। মানে এটা ভালো না আর কি। অনেকে এসে স্নান করি আমরা, কাঁধ বা কোমর স্পর্শ করে যদি, তাহলে কোনো বিপদ থেকে পরিত্রাণ করে। মানে কাঁধ বা যদি কাঁধের দিকটা ছোঁয় বা কোমরের দিকটা ছোঁয় কাক এসে, তাহলে সেটা বিপদ থেকে বেরিয়ে যাওয়া যায়, মানে ভালো আর কি। কাক যদি কোনো স্ত্রী লোকের মাথায় বসে তাহলে অচিরেই তার বাচ্চা বা তার হাজব্যান্ড মারা যায়, এটা ভালো না আর কি। আর কাককে যদি আপনারা মিলন অবস্থায় দেখেন তাহলে অকাল মৃত্যু হয়, ভালো না। তাহলে মোটামুটি কাকের সম্বন্ধে আমরা কিছু জানলাম, কারণ ওদের নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে, সেগুলো মিটে যাক। আমি সেই জন্যই ভিডিওটা আজকে এখানে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন, আর সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় এরকম সাথে থাকবেন, এটাই চাইবো আমি। আজকের মতন
আমি চললাম, আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো।